কেউ কি কখনো মুসুরি ডাল এভাবে রান্না করে খেয়েছেন? বেশ মজা হয় কিন্তু। খুব চমৎকার একটা ফ্লেভার বের হয় আর স্বাদের কথা তো বলারই কিছু নেই। এতটাই মজা হয়। আসসালামু আলাইকুম। রোমাস রেসিপি আরএস থেকে আমি রুমা চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো প্রথমে আমি তেল নিয়ে নিয়েছি। তার ভিতরে আমি দিয়ে দিলাম এলাচ আর দারুচিনি, দিয়ে দিলাম বেশি করে রসুন, তেজপাতা আর পেঁয়াজ। এটা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। তারপরে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন আর গোটা জিরা দিয়ে ভালো করে একটু নেড়ে তারপরে লবণ হলুদ দিয়ে আরও ভালো করে সুন্দর করে নেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে ভিজিয়ে ধুয়ে রাখা ডাল আমি দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে একদম কষিয়ে নিতে হবে ওই সমস্ত মশলার ভিতর। বেশ কিছুক্ষণের জন্য আমি এখন ঢেকে দিচ্ছি। তো এরকম ঢাকনাটা তুলে এখন আমি খুব সুন্দরভাবে নেড়ে দেব। চমৎকারভাবে আমি নেড়ে দিচ্ছি যাতে করে সমস্ত যে উপকরণগুলো আমি দিয়েছিলাম সেগুলো যেন ডালের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শুকনো মরিচ দিয়ে দিলাম 2টা, ফ্লেভারের জন্য দিয়েছি। তো ডালটা যখন কষানো হয়ে যাবে তখন আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথেই কিন্তু জাল উঠে গেছে। তো আরও কিছুক্ষণ আমি ঢেকে দেব। এই ডালটা কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার বের হয় আর চমৎকার, ঘরটা একদম খুব সুন্দর একটা ফ্লেভারে ভরে গেছে। তো আমি বেশ কিছুক্ষণ ঢেকে দিয়ে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি। এটি কিন্তু আস্ত থাকবে, আবার গলে যাবে না, এরকমই একটা ডাল। আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। এ পর্যায়ে কিন্তু যেহেতু সিদ্ধ হয়ে হয়ে আসছে, খুব আলতোভাবে নেড়ে দিতে হবে যাতে করে ডালগুলো ভেঙে না যায়। তো খুব ভালোভাবে নেড়ে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। আলতোভাবে সমস্ত ডালগুলো আমি সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটোটা দিয়েও আমি ঠিক আলতোভাবে নেড়ে দিচ্ছি যাতে করে ডালগুলো ভেঙে না যায়। তো সুন্দরভাবে এরকম নেড়ে দিয়ে চমৎকার একদম কালার কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে। তো আমি এখন একটু একটু করে সুন্দরভাবে কিছুক্ষণ পর পর এরকম অল্প অল্প করে নেড়ে দিতে হবে যাতে করে নিচে না লেগে যায়। আর ডালটা কিন্তু বেশ ঘন হয়েছে, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে দেব। খুব সুন্দর হয় ধনিয়া পাতার ফ্লেভার এর সাথে অ্যাড হলে, সব কিছু সুন্দর মশলার ফ্লেভার সাথে ধনিয়া পাতা। আমি এই পর্যায়ে একটু চেক করে দেখব লবণটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, খুব মজাও হয়েছে আর লবণটাও কিন্তু পারফেক্ট হয়েছে। তো এই সুন্দর একটা ডালের রেসিপিটা আসলেই চমৎকার আর খুবই মজা হয়েছে। তো আশা করি এই সুন্দর রেসিপিটা ট্রাই করবেন। আমি রুমা নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন মজার মজার কোনো রেসিপি নিয়ে আবার চলে আসব। তো সবাই ভালো থাকবেন আর এই মজার ডালটা ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।